নমস্কার। সনাতনী আশ্রমের পক্ষ থেকে আজ সনাতনী আশ্রম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা সনাতনী সৈনিক, সনাতন ধর্ম রক্ষার জন্য অহরহ চেষ্টা করছেন, তাদেরকে তাদের হৃদয়ে একটা প্রশ্নের উদ্রেক করাতে চাই যে আপনারা নিজেরা প্রশ্ন করুন যে আমাদের সনাতন ধর্ম কেন এত দুর্বল জায়গায় রয়েছে, আমাদের সনাতন ধর্ম কেন এত আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমাদের সনাতন ধর্ম দিনের পর দিন মাটি হারাচ্ছে কেন। যদি প্রশ্ন করেন তাহলে উত্তর মিলবে আমাদের মধ্যে ঐক্যবোধের অভাব। আচ্ছা, ঐক্যবোধের অভাব কেন? বলবেন যে শিক্ষার অভাব। শিক্ষার অভাব কেন? আমাদের শিক্ষা পাওয়ার কোনো জায়গা নেই। সনাতন ধর্মের এমন কোনো জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে আমাদের বাচ্চাদের, আমাদের আগামী প্রজন্মের সনাতন ধর্ম রক্ষা কেন করা যাবে, কিভাবে করতে হবে তার রূপরেখা বা তার শিক্ষা দেওয়া হচ্ছে। বেশিরভাগ পুজো মণ্ডপগুলো অশ্লীল নৃত্য, ডিজের নাচ, অশ্লীল আচরণ, গালিগালাজে পরিপূর্ণ। সেখান থেকে কোনো ধর্মীয় শিক্ষা, মানবতার শিক্ষা, সামাজিক শিক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের টোল নেই, গুরুকুল নেই, আমাদের মন্দিরের কোনো প্রার্থনা নেই, শুধু ঢাক ঢোল বাজনা, ডিজে নাচ, উশৃঙ্খলতা, আত্মসংযমের কোনো জায়গা নেই, যেটা ধর্ম রক্ষা এবং ধার্মিকের প্রধান লক্ষণ। আত্মসংযম, ইন্দ্রিয় সংযম। আর আত্মসংযম আর ইন্দ্রিয় সংযম না করলে কখনো দৈবী গুণসম্পন্ন হতে পারে না। দৈবী গুণসম্পন্ন মানুষরাই ধর্মকে রক্ষা করতে পারে। তবে আমরা এটা বুঝি না, জানি না, বুঝতে পারছি না। আমাদের যারা বর্তমানে মহারাজরা রয়েছে তারা এটা দিকে লক্ষ্য করছে না। কিভাবে আমাদের আগামী প্রজন্মের সন্তানরা, তারা আগামী ভবিষ্যৎ কিভাবে তৈরি করবে, কিভাবে শিক্ষা অর্জন করবে, কিভাবে ধর্মীয় শিক্ষা অর্জন করবে, সমাজকে রক্ষা করলে আমাদের কি উপকারে আসবে, তার জন্য আমাদের কত কষ্ট করতে হবে, কত পরিশ্রম করতে হবে, কত ত্যাগ করতে হবে, সেই শিক্ষা শেখাচ্ছে না। অনেকেই আছে যারা ঠাকুর সেবা করে আর বিছানায় গিয়ে ঘুমায়, ভক্তের প্রণামীতে চলে। এইসব পুজো মণ্ডপ, এইসব আশ্রম, এইসব মন্দিরগুলোকে আপনারা ইনফর্ম করুন, তাদেরকে বলুন, অনুরোধ করুন। তাদেরও দায়িত্ব আছে সমাজে। এই ধর্ম রক্ষা করলে তারা রক্ষিত হবে, শুধু রাজনৈতিক দল নয়। সনাতন ধর্ম রক্ষা হলে মন্দির বাঁচবে, সনাতন ধর্ম রক্ষা হলে আশ্রম বাঁচবে। তা যেসব আশ্রমের বাবাজিরা, মহারাজরা শিষ্য বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছে, গুরু দীক্ষা দিচ্ছে আর গুরু প্রণামীতে চলছে, তাদেরকেও তো চিন্তা করতে হবে ভাই। তাদের চিন্তা করাও তোমরা। রাস্তাঘাটে জিজ্ঞাসা করো, তাদের সাথে কথা বলো যে তোমরা সনাতন ধর্ম রক্ষার জন্য যুগোপযোগী কী সিদ্ধান্ত নিচ্ছ বলো। আগামী প্রজন্মের সন্তানদেরকে তোমরা কোন পথ দেখাতে চাও বলো। তারা কিভাবে একত্রিত হবে, কেন তাদের মধ্যে এই জ্ঞানের দুর্বলতা, জ্ঞানের কার্পণ্যতা, তোমরা রক্ষা করতে পারবে। তোমরা যারা যুবক ছেলে সনাতন ধর্ম রক্ষার জন্য চেষ্টা করছো, তোমরা নিজের কাছে প্রবঞ্চনা করো না, ঠকিও না। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য প্রকৃত যেটা দরকার সেগুলোকে গ্রহণ করো। আমাদের এলাকার যেসব সন্তানরা আজকে ছোট, তারা সরস্বতী পুজো করবে, তারা কিভাবে করবে, কেন খারাপ হবে, খোঁজ নাও। আজকে যদি আমাদের সরস্বতী পূজা ছোটরা করবে, বিদ্যার পূজা, জ্ঞানের পূজা, সেখানে অজ্ঞানতা থাকবে কেন?
তাহলে কিসের সনাতন ধর্ম, কিসের বিজ্ঞানসম্মত ধর্ম? এ কি দুরবস্থা! এই দুরবস্থা থেকে যদি আমরা মুক্তি দিতে না পারি, মুক্তি না করাতে পারি, আগামী ভবিষ্যৎ, আগামী বিশ্ব কিন্তু সনাতন ধর্মকে কেউ ছেড়ে দেবে না। আগামী চায়না যেভাবে আমাদের কাছে প্রোডাক্ট ইম্পোর্ট করছে, আমরা যেভাবে চায়না প্রোডাক্ট ইম্পোর্ট করছি, চায়নার ঘরে আমাদের টাকাগুলো সব চায়নার ঘরে চলে যাচ্ছে, সেই টাকা দিয়ে তারা আমাদের উপরে, আমাদের জন্য কামান বানাচ্ছে, আমাদের জন্য লেজার বোমা বানাচ্ছে মারবে বলে। আমাদের মধ্যে বিচার নেই, বুদ্ধি নেই, জ্ঞান নেই, কিছু নেই। আমরা গোগ্রাসে সেই চায়না প্রোডাক্টগুলো গ্রহণ করছি, আর গোগ্রাসে পুজোতে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করছি। সেই টাকাগুলো যদি আমরা জমিয়ে আমরা আমাদের মতো ছোট ছোট ইন্ডাস্ট্রি তৈরি করতে পারতাম, একটা পুজো কমিটি 1 কোটি টাকা বাজেট, 1 লাখ টাকায় পূজাটা হয়ে যেত, তাহলে 99 লক্ষ টাকায় একটা করে ছোট ছোট ইন্ডাস্ট্রি হয়ে যেত। আমরা সেগুলো না করে আমরা মত্তের মতো আমরা আনন্দে মেতে আছি, আপ্লুত হয়ে আছি, আবেগে আছি। এই মনকে আপনারা বোঝান, মনকে চিন্তা করতে দিন যে সত্যিই তো আগামী দিনে সনাতন ধর্ম তথা ভারতবর্ষের অবস্থা কি হবে। চায়নার জিডিপি অ্যাপ্রক্স 19,000 বিলিয়ন ডলার, আর ভারতবর্ষের জিডিপি হচ্ছে মাত্র $4,000। তাহলে যেখানে অর্থ আছে সেখানে শক্তি আছে, যেখানে শক্তি আছে সেখানে জয় আছে, বিজয় আছে। আমরা সে চিন্তা কি করেছি? কিভাবে ভারতবর্ষের জিডিপি ওদেরকে ক্রস করতে পারবো, 19,000 বিলিয়ন ডলার করতে পারবো? আমাদের 4,000 বিলিয়ন ডলার আছে মাত্র ভারতবর্ষে। এই 4,000টাকে কীভাবে 19,000 বিলিয়ন ডলার করা যায় সেই পরিকল্পনা করুন। পুজো করতে, ধর্ম করতে বেশিক্ষণ সময় লাগে না। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। সুতরাং অর্থের অপচয় বন্ধ করুন, শ্রমের অপচয় বন্ধ করুন। পুজো পার্বণ বা ধর্মানুষ্ঠানের নামে শ্রমের যে অপচয় হচ্ছে সেটা বন্ধ করতে হবে, মেধার যে অপচয় হচ্ছে সেটা বন্ধ করতে হবে। আপনারা নিজেরা দেখুন না, পাড়ায় পাড়ায় যে সরস্বতী পুজো হচ্ছে, আবার মনে করিয়ে দিই, তাদেরকে